আসসালামু আলাইকুম। বেকিং প্রেমীদের জন্যই আরও একটি বেকিং রেসিপি শেয়ার করব, ফ্রেঞ্চ অ্যাপেল কেক, যেটা কিনা ভেতর দিক দিয়ে অনেক বেশি নরম তুলতুলে এবং উপর দিক দিয়ে ক্রাস্টি একটা লেয়ার পড়বে। খেতে তো জাস্ট অসাধারণ টেস্টি। ছোট থেকে বড় যে কেউ এই অ্যাপেল কেকটা পছন্দ করবে। বানাতেও কিন্তু অনেক বেশি সোজা। তো চলুন শুরু করা যাক। প্রথম স্টেপে একটি মিক্সিং বলে আনসল্টেড বাটার নিয়ে নেব 55 গ্রাম। যারা কাপের মেজারমেন্টে করতে চান তারা প্লিজ আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স একটু কষ্ট করে চেক করে নেবেন। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে এবং বিটারের মিডিয়াম স্পিডে 2 থেকে 3 মিনিটের জন্য বিট করে একটু নরম করে নেব। মোট কথা বাটারের রঙটা একটু সাদাটে হতে হবে। পাউডার চিনি দিয়ে দিচ্ছি 40 গ্রাম পরিমাণ। অবশ্যই চিনিটাকে মেপে তারপর পাউডার ফর্ম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ 1 চিমটি, এটা টোটালি অপশনাল, টেস্টে একটা ব্যালেন্স আনার জন্য অ্যাড করা হয়েছে। আপনারা চাইলে লবণটা বাদও দিতে পারেন। আবারও বিটারের মিডিয়াম স্পিডে 3 থেকে 4 মিনিটের জন্য বিট করে চিনির দানাগুলোকে 80% মেল্ট করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/4 চা চামচ পরিমাণ এবং স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম। ডিমটাকে অ্যাড করার পরে বিটারের মিডিয়াম স্পিডে আবারও বিট করে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। মোট কথা মেক শিওর হতে হবে আপনার মিক্সারটা মসৃণ একটা ব্যাটারে পরিণত হলো কিনা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ময়দা 50 গ্রাম পরিমাণ এবং কর্নফ্লাওয়ার 10 গ্রাম পরিমাণ। আরও অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার 1/4 চা চামচ পরিমাণ। সমস্ত শুকনো উপকরণগুলোকে আমরা খুব ভালো মতো চেলে মিক্স করে ফেলবো। এই পর্যায়ে আপনি চাইলে যে কোনো ধরনের হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন অথবা আমার মতো স্প্যাচুলা দিয়েও মিক্স করতে পারেন। তবে কোনো ক্রমেই এই পর্যায়ে বিটার মেশিন ইউজ করা যাবে না। যখন দেখবেন ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে তখন মাঝারি সাইজের একটা আপেলের স্কিন ফেলে কিউব করে কেটে নেওয়া মিক্স করে দেবেন ব্যাটারের সঙ্গে। খুব ভালো মতো ব্যাটারের সঙ্গে আপেলের কিউবগুলোকে মিক্স করে ফেললাম। আর এই কেকটা কিন্তু তুলনামূলক একটু কম মিষ্টির হয়ে থাকে। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এটার উপরে কিছুক্ষণ পরেই আমরা আস্তদানা চিনি স্প্রিঙ্কেলস করে দেব। তো যেটা বলছিলাম, আজকের কেকটা আমি সিলিকনের মোল্ডে বেক করে দেখাচ্ছি বাচ্চাদের পছন্দ হবার জন্য। তবে একই রেসিপি একই মেজারমেন্ট ফলো করে আপনারা এই কেকটা 5 ইঞ্চি রাউন্ড প্যানে বেক করতে পারেন। আস্তদানার চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। মোট কথা টোটাল যে কেকের ব্যাটারটা আমরা তৈরি করেছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি ছড়িয়ে দিয়ে বেক করতে হবে। আজকের কেকটাকে আমি 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে 30 মিনিটের জন্য বেক করে নিলাম। আর অবশ্যই এটাকে আমি মিডিল তাকে বেক করে নিয়েছি। দেখলেন তো কত সহজেই আপেল দিয়ে মজাদার একটি কেক তৈরি হয়ে গেল। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আপনাদের যে কোনো ভালো লাগা কিংবা মন্দ লাগা রেসিপি সম্পর্কিত যে কোনো মতামতের জন্য আমাদের অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি উৎসাহিত করবে। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।